নমস্কার বন্ধুরা, ঝর্ণাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু করছি আজকের রেসিপি ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি। প্রথমে আমি কাতলা মাছটাকে 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও 1 টিস্পুন নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়েছি ছোট সাইজের দুটো ফুলকপি। ফুলকপিগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করছি। তেলটাকে ভালো করে এভাবে কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নেব। তেল থেকে ধোঁয়া উঠছে, মানে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি গরম তেলে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তেলটা গরম না হলে মাছগুলো যদি ভাজার জন্য দেই তাহলে কিন্তু মাছ ভাজার সময় মাছগুলো ভেঙে যাবে। সেই জন্য অবশ্যই খুব ভালো করে গরম হওয়ার পরেই মাছগুলোকে তেলের মধ্যে দিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দেব। মাছগুলোর এক পিঠ হালকা ভাজা হয়েছে। আমি আস্তে আস্তে মাছগুলোকে সমস্ত উল্টে দিচ্ছি। এরপর আরও কিছুটা সময় ধরে মাছগুলোর অপর পিঠ ভালো করে ভাজার পর আমি মাছগুলোকে আবার উল্টে দিচ্ছি। মাছগুলোকে আমি সামান্য কড়া করে ভাজছি। হালকা লাল লাল হবে এই রকমভাবে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই আমি ফোড়নে একটু গরম মশলা দিচ্ছি। গরম মশলাতে আমি 1/2 ইঞ্চির মতো দারুচিনি, একটা এলাচ আর দুটো লবঙ্গ দিয়েছি। এরপর দিচ্ছি 1/2 টিস্পুনের মতো কালো জিরে। ফোড়নটা হয়ে গেলে এরপর আমি আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আমি আলু ভাজার সময় দিয়ে দেব 1 টিস্পুনের মতো নুন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এখন ভালো করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো করে ফ্রাই হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরো। এরপর দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো। টমেটোটাকে আমি 4 ফালি করে নিয়েছি। সমস্ত ভেজিটেবলসগুলো এবার খুব ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। এরপর দিচ্ছি 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা ব্যবহার করেছি মশলাগুলো যাতে পুড়ে না যায়, সেই জন্য আমি এখানে সামান্য জল দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে সবজিগুলোকে আমি কষিয়ে নেব। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তবে শুকনো লঙ্কা কেউ অ্যাভয়েড করতে চাইলে শুকনো লঙ্কার বদলে পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন। মশলাগুলো কষে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা জল ব্যবহার করেছি। সমস্ত সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায় ভালো করে, সেই জন্য এরপরের রান্নাটা আমি ঢাকা দিয়ে করব। আমি কিছু সময়ের জন্য কড়াইটাকে ঢেকে দিচ্ছি। এখানে প্রায় 15 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। একটা আলু সামান্য কেটে দেখলাম যে আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো কড়াইতে দিয়ে দেওয়ার পর আমি আরও কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে রান্না করব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফুলকপি দিয়ে মাছের ঝোল সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এইভাবে ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লেগেছে। গরম ভাতের সাথে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল একদম তৈরি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।